মানুষ হয়েছি, শপিং এর প্রতি আলাদা কোনো ফিলিংস কাজ করবে না, এটা তো কখনো হইতেই পারে না। প্রতিটা মেয়ে মানুষেরই শপিং করতে অনেক ভালো লাগে, শপিং এর প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর নাকি সবার মতো আমারও শপিং করতে অনেক বেশি ভালো লাগে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেকের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে মাত্র ঈদ গেল, ঈদের মধ্যে ভালোই কেনাকাটা করছি, তারপরেও খালি জানি মনে হয় আমার কি জানি লাগবো। ঈদের মধ্যে যেই টাকাগুলো সালমি পাইছি সেইগুলা কিভাবে উড়ান যায় সেই চিন্তায় আমার রাত্রেবেলা ঘুম আসে না। সকালবেলা ঘুমের থেকে উঠে ভাবতেছি, আমি যেহেতু নতুন জায়গায় বেড়াইতে আসছি, এইখানকার মার্কেট গুলো একটু পর্যবেক্ষণ করে দেখি, যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে এইখান থেকেই কিনে নিয়ে যাবো। আম্মুর কাছ থেকে সালামির টাকাগুলা নিয়ে টুকুস করে ব্যাগের ভিতরে বইরা আম্মুর সাথে বের হয়ে পড়লাম এইখানকার মার্কেট পর্যবেক্ষণ করার জন্যে। এখন এইখানে বেশিরভাগই দেখি ভ্যান গাড়ি চলে, তেমন রিক্সা অটোর চলাচল দেখা যায় না। তো ভ্যান গাড়িতে করে আমি আমার আম্মুর সাথে করে যাইতেছি। তো উনি বলতেছে যে আজকে যেহেতু বাজারের দিন, তো আজকে আমি আপনাদেরকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাই। তখন আমি ওনারে কইলাম যে আঙ্কেল, যে এই রাস্তার মধ্যে কোনো যানজট নাই, ভিড় নাই, আমাকে ওইরকম একটা রাস্তা দিয়ে নিয়ে যান। তো উনি আমাদের এত সুন্দর রাস্তা দিয়ে নিয়ে যাবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। রাস্তার পাশে এত সুন্দর ছিল, আসলে দৃশ্যগুলো দেখার মতো ছিল। এরকম গ্রাম্য পরিবেশের রাস্তা খুব কমই দেখা হয় আমাদের। আবার রাস্তার পাশ দিয়ে সুন্দর নদী বয়ে গেছে, এই দৃশ্য দেখে মনে করেন আমার একদম মন প্রাণ সবকিছু জুড়াই গেছিল। যাই হোক, অনেকক্ষণ প্রাকৃতিক পরিবেশ দেখার পর অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছাই গেছি। শেষমেশ কেনাকাটা শেষ করার পর বাসায় এসে আমার একটু খুশি লাগতেছিল। যাই হোক, আর বেশি বকবক করবো না, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইরকম ভিডিও দেখার জন্য আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।